দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানের স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে প্রায় 25 একর জমি চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত এলাকায় এদিন পরিদর্শনে যান উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি ওই স্থলবন্দরের পাশে তৈরি হবে বালুরঘাট হিলি সম্প্রসারিত রেলপথের হিলি রেল স্টেশন। এদিন তিনি দুটি জায়গা পরিদর্শন করেন হিলি সীমান্তের আপতৈর এলাকা। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নতুন ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি হলে দেশের আমদানি বাণিজ্য এখান থেকে আরও বৃদ্ধি পাবে। ফলে দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ স্থানীয় ও জেলার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি হিলি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। দেখুন, হিলিতে আপনারা জানেন যে কেন্দ্র সরকার ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি তৈরি করছে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে প্রায় 100 বিঘে জমি চেয়েছিল এবং কিন্তু আমরা 25 একর অর্থাৎ 75 বিঘে জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার চিহ্নিত করেছে এবং দেবে। এখানে হিলিতে বড় একটি আইসিপি হবে, আর ঠিক আইসিপির পাশেই হিলি রেল স্টেশন সেটাও হবে। আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেন বাড়ে এবং এখানকার মানুষের, এখানকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয়, তার জন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকার সমস্ত ফান্ড দেবে এবং আমি সেটাই দেখতে এসেছিলাম। কোন জায়গাটা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটা দেখে গেলাম এবং আগামী দিনে এই আইসিপির কাজ যেন দ্রুত গতিতে হয়। রেলেরও কাজ, জমি অধিগ্রহণ খুব দ্রুত গতিতে চলছে। কামারপাড়া পর্যন্ত আগামী 2 মাসের মধ্যে সমস্ত অধিগ্রহণ সম্পূর্ণ হয়ে রেলের হাতে জমি তুলে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে আমরা আশা করছি হিলিতে রেলও খুব তাড়াতাড়ি পৌঁছবে। হিলি সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড পোর্ট। আমদানি রপ্তানি সহ দুদেশের নাগরিকেরা ভারত বাংলাদেশে যাতায়াত করেন। কেন্দ্রীয় সরকার প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরও উন্নত মানের করার জন্য হিলিতে নতুন করে জমির প্রয়োজন হয়। ইতিমধ্যেই রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে। সেই এলাকায় এদিন পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।